প্রত্যেক নাগিনীদের কাজ হলো নিজের শত্রুদেরকে নাগ কুলের হাত থেকে রক্ষা করা, আর এই সিরিয়ালও তার ব্যতিক্রম নয়। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট বক্স। তো আজকে আমি কথা বলবো পঞ্চমীকে নিয়ে। তোরা না ওকে কিছুতেই শান্তিতে থাকতে দিবি না, দেব না। বলেন কি? আগের ভিডিওতে আমি একটা ভবিষ্যবাণী করেছিলাম আর সেটা সত্যি হয়, তো সেটা দেখে কি আর চুপ থাকা যায়? না। তাই আবারও চলে এসেছি এই পঞ্চমীকে নিয়ে খেলতে। তো চলো আর ভাড়া নেবো কি, লেটস স্টার্ট। এনজয় ইট। আগের ভিডিওতে আমি এটা ভবিষ্যবাণী করেছিলাম, আর আপকামিং এপিসোডটা আমি তোমাদেরকে বলছি যে এই সিরিয়ালে কি হতে পারে। প্রথম হলো এই বুড়ি পঞ্চমীকে পছন্দ করছে না, কিন্তু এই ছেলে এই পঞ্চমীকে বিয়ে করে নিজের বাড়ির আঙ্গিনায় বউ বানিয়ে নিয়ে যাবে, আর শুরু হবে বউ আর শ্বশুরের লড়াই। আর পঞ্চমী দিদি নাগিন হয়ে নিজের নাক কুলের বিরুদ্ধে গিয়ে, আর সেটাই সত্যি হয় সিরিয়ালে। Oh my god! যেহেতু নায়কের সাপে ফাড়া আছে, তাই সাপগুলো সব সময় নায়কের পিছু পিছু ঘুরে বেড়ায় নায়ককে ছবল মারার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ যে নায়ককে ছবল মারার জন্য সাপের পুরো 14 গোষ্ঠী চলে আসে নায়ককে মারার জন্য। এবার তোমরা কি ভাবলে নায়ককে সাপগুলো ছবল মারবে? আগে না মশাই, সাপগুলো ছবল মারার আগে পঞ্চমী দিদি সাপের সামনে বসে একটা গান ধরে, আর সেই গান শুনে সাপগুলো নায়ককে ছবল না মেরে সেখান থেকে পালিয়ে যায়। সব क्या देखना पड़ रहा है? পঞ্চমীর এই মহান কাণ্ড কারখানা দেখে সবাই পঞ্চমীর জয় জয়কার করলেও এই বুড়ো করতে পারলো না। বুড়োটা আরো উল্টো পঞ্চমীকে জিজ্ঞেস করছে, সাপের সঙ্গে তোমার কি সে? সাপেরা বুঝলো কি করে? সাপ কি মানুষের ভাষা বোঝে? আরে বুড়ো, নায়কের জীবন বাঁচলো সেটাই বড় কথা, এত ফাজলামি কেন? ঠিক বলেছিস। আর এই বুড়ো নাগিন ধরার এতটাই পুরকি যে সে পঞ্চমীকে নাগিন প্রমাণ করার জন্য পঞ্চমীর উপর ধুনার ধোঁয়া ছড়ায়, কিন্তু পঞ্চমী বুড়োর মুখে হেগে সেখান থেকে পালিয়ে যায় নায়ককে রক্ষা করার জন্য। বুড়ো দাদু বারবার পঞ্চমীর পেছনে কাঠি করছে দেখে নাগকুলের অন্য সাপ এসে এই বুড়োকে এক ছবলেই ছবি করে দেয়। এবার বুড়োকে সাপে কামড়েছে দেখে তোমরা কি ভাবলে এই বুড়োকে হসপিটালে নিয়ে যাওয়া হবে? আজ্ঞে না মশাই, এই সিরিয়ালে ডাক্তারের কোনো কাজ নেই, ডাক্তারের সমস্ত কাজ পঞ্চমী করে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাই এই বুড়োকে বাঁচানোর জন্য পঞ্চমী মুখ দিয়ে সাপের বিষ চুষে বার করে বুড়োকে বাঁচিয়ে নেয়। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। পঞ্চমী বুড়োকে বাঁচিয়ে নিল, তবুও বুড়ো কাঠি করতে আর ছাড়লো না। পঞ্চমীকে ধন্যবাদ না জানিয়ে পঞ্চমীকে গ্রাম থেকে কলকাতায় আনার জন্য আবার প্ল্যান বানাচ্ছে রক্ষা কবচ হিসেবে। আমার উপর প্রতিশোধ নিতে আবার আসবে। পঞ্চমী একমাত্র রক্ষা কবচ, ওকে যে করে হোক কলকাতায় নিয়ে যেতেই হবে। কি মানুষ রে বাবা, ছি 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 ছি। তারপরে সিরিয়ালে আসে সেই সেরা মুহূর্ত, আই মিন বিয়ের মুহূর্ত। अभी मजा आएगा ना भिड़ो। আর বাংলা সিরিয়াল মানে বিয়ে, আর বিয়ে মানেই কেচ্ছা, আর বিয়েতে কেচ্ছা না হলে সেটা কি হয়? না। আর এই সিরিয়ালও তার ব্যতিক্রম নয়। তো গ্রামের লোক হঠাৎ করে জানতে পারে যে পঞ্চমী হচ্ছে ইচ্ছাধারী নাগিন, তাই গ্রামের লোক পঞ্চমীকে মারার জন্য তাকে খুঁজে বেড়াচ্ছে। আরে কি কর? এবারে তোমরা কি ভাবলে পঞ্চমীর কোথায় লুকিয়ে দেওয়া হবে? আজ্ঞে না মশাই, পঞ্চমীকে এই গ্রামের মানুষের হাত থেকে রক্ষা করার একটাই উপায়, আর সেটা হলো বিয়ে। ইয়েস, পঞ্চমীকে বিয়ে করতে হবে, তবেই নাকি এদের হাত থেকে রক্ষা পাবে। কি আশ্চর্য কথা। ইয়েস, আর এটাই হচ্ছে বাংলা সিরিয়ালের লজিক। Oh my god! তাই নায়ক ড্যাং ড্যাং করে মন্দিরের ভেতর থেকে সিঁদুর এনে নায়িকার কপালে পরিয়ে দেয়, আর এইভাবে এদের বিয়ে সম্পূর্ণ হয়। এমন ইউনিক বিয়ে জীবনে প্রথমবার দেখলাম, আর স্টার জলসার দৌলতে আর কি কি যে দেখবো ভগবান জানে। তাও সত্য।
তো যাই হোক, পয়েন্টে আসা যাক। তারপর বিয়ের পরে শুরু হয় সিরিয়ালের আসল নাটক। আরে আমি ফুলসজ্জার কথা বলছি না, তোমরা কি ভাবলে তার কথা বলছি? ছি ছি ছি, লজ্জা লাগা দরকার। খেলাটা হচ্ছে যে নায়কের ঘরের লোক পঞ্চমীকে ঢুকতে দিচ্ছে না, বলেন কি? আর নায়কও কিছু না বললে লেডিসের মতো মুচুক মুচুক হাসছে। ছি 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 ছি। লজ্জা লাগা দরকার, এ খুব দারুণ লজ্জার ব্যাপার। আরে যে তোমাদের সাপের ছবুলের কামড় থেকে রক্ষা করার জন্য এসে যে তাকে এমন করছো, এমন ঢংবাজি ফ্যামিলির দুনিয়ায় দেখেনি বাবা। তারপর ফাইনালি মাস দেড়েকের পর পঞ্চমী নিজের আসল রূপে মানে নাগিন রূপে চলে আসে। আর সেটাও লো কোয়ালিটির নাগিন। বলেন কি? হিন্দি সিরিয়ালের নাগিনরা গরিব হলেও এইরকম ড্রেসে চলে আসে, আর বাংলা সিরিয়ালের নাগিনরা এইরকম ড্রেস পরে চলে আসে। পঞ্চমী নাগিন হয়ে আমার ভবিষ্যবাণী অনুযায়ী নিজের শত্রুদেরকে রক্ষা করছে নিজের নাগকুনি থেকে। Oh my god. তো যাই হোক, এর পঞ্চমের কণ্ঠ কারখানা দেখে আমার মাথা